তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের আমরা আমাদের পরিবেশ যে বইটা আছে সেই বইটার 72 নম্বর পেজ মিল অমিল নানা রকমের চিহ্ন এই চ্যাপ্টারটা পড়বো। চলো তাহলে শুরু করা যাক। স্কুলের মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হলো। সবাই বাড়ি চললো। যেতে যেতে সাহিল ভাবলো বাড়ির আর স্কুলের বাইরের দিকটা মোটামুটি একরকম, কিন্তু বাড়িটা ভিতরটা অনেকটা আলাদা। দেখো, এর আগেই আমরা বৃষ্টি এলো ঝেঁপে চ্যাপ্টারে তিনুর বাড়ির সাথে আমাদের যে বাড়ির একটা ছবি আমরা সবাই এঁকেছিলাম, সেটার মধ্যে মিল এবং অমিল খুঁজেছিলাম। তো সেখানে আমরা একটা বাড়ির ছবি এঁকেছিলাম। আর এর আগের পেজে 71 নম্বর পেজে কিন্তু আমরা একটা স্কুলের মানচিত্র এঁকেছি। তো এখানে যে তোমাদের বন্ধু আছে সাহিল, সে বাড়ি যাওয়ার সময় এটা ভাবলো যে বাড়ির বাইরের দিকটা আর স্কুলের বাইরের দিকটা প্রায় একই রকম, কিন্তু ভিতরটা আলাদা। এবার দেখো ভিতরে কি আলাদা সেটাই আমরা এরপরে পড়বো। যেমন ধরো, স্কুলে বেঞ্চ আছে, বোর্ড, চক, ডাস্টার আছে, বাড়িতে তা নেই। সবাই কিন্তু তোমরা একটা পেন্সিল আর তোমাদের খাতা পেন আর বইটা নিয়ে বসবে, ঠিক আছে? তাহলে পেন্সিলটা দিয়ে এই লাইনটা তোমরা সবাই আন্ডারলাইন করো। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন, যে স্কুলে বেঞ্চ আছে, বোর্ড আছে, চক আছে, ডাস্টার আছে, কিন্তু বাড়িতে তাই নেই। আবার বাড়িতে কি আছে? সেটা হলো বাড়িতে বিছানা আছে, খাট আছে, আলনা আছে, যেগুলো আবার স্কুলে নেই, স্কুলে সেসব নেই। তাহলে এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে স্কুল আর বাড়ির ভিতরের মধ্যে কি পার্থক্য। তখন কিন্তু আমাদের লিখতে হবে যে স্কুলের মধ্যে বেঞ্চ আছে, চক আছে, বোর্ড আছে, ডাস্টার আছে, কিন্তু বাড়ির মধ্যে তা নেই। বাড়ির মধ্যে কি আছে? খাট আছে, বিছানা আছে, আলমারি আছে, এই সমস্ত কিছু আসবাবপত্র আছে, ঠিক আছে? সবাই কিন্তু মনে করে আন্ডারলাইন করবে। সাহিল পরদিন স্কুলে দিদিমণিকে বলল, বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। ভিতরের মানচিত্র আঁকতে গেলে আরও অনেক অনেক চিহ্ন ঠিক করতে হবে। না দিদি, মানে ওর আন্টি বা দিদিমণি বা স্কুলের যে ম্যাডাম তাকে জিজ্ঞাসা করছে যে বাড়ির যে ভিতরের মানচিত্র আর যে স্কুলের ভিতরের মানচিত্র, যে তাদের জিনিসপত্রগুলো, যে আসবাবপত্রগুলো আছে, সেগুলো একটু একটু আলাদা। তা এর আগে আমরা সবাই শিখেছি, এর আগের চ্যাপ্টারগুলোতে যারা যারা ভিডিওগুলো দেখোনি, এর আগের চ্যাপ্টারগুলো আমি প্রশ্ন উত্তর সহ সমস্তটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি, সবাই দেখে নেবে। আমরা কি শিখেছি যে চিহ্ন দিয়ে কিভাবে আমরা এই মানচিত্রগুলোকে আঁকবো, তাই তো? তাহলে আমাদের যেহেতু আসবাবপত্রগুলো ঘরের আর আমাদের স্কুলের আলাদা, তাই আমাদের আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করতে হবে, সেটাই ও জিজ্ঞেস করছে। দিদিমণি সে উত্তরে কি বলেন, ঠিক তাই, যা যা মানচিত্রে দেখানো দরকার সবের জন্য চিহ্ন ঠিক করো। মানে যা যা আমরা মানচিত্রতে দেখাবো সব কিছুর জন্য একটা আলাদা আলাদা আমাদের চিহ্ন ঠিক করতে হবে। এবার দেখো, ঠিক পড়াটার নিচেই তোমাদের বইয়ে দুটো ছবি দেওয়া আছে। তোমরা বলো তো, ডান দিকের ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ভেরি গুড, এটা একটা স্কুলের ছবি। আচ্ছা, আর বাম দিকের ছবিটা দেখে মনে হচ্ছে একটা ঘরের ছবি, ঠিক আছে? তো ডান দিকের ছবিটাতে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা বোর্ড, একটা চক, একটা ডাস্টার, একটা টেবিল, বেঞ্চ, চেয়ার, এগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের একটা পরিবেশ। আর অপর দিকে যে ছবিটা আছে সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একটি টেবিলের উপর কতগুলো বই আছে, এবং একটা বুক সেলফ আছে, মানে বই রাখার জায়গা যেটাকে বলে, বই রাখার তাক আছে, আর একটা ফুলদানি বা টব এরকম ধরনের কিছু একটা বসানো আছে। তাহলে এটা আমাদের কাছে ধারণা আমাদের ক্লিয়ার হলো যে ডান দিকের ছবি আর বাম দিকের ছবিতে কি কি আলাদা আলাদা জিনিস আছে। এবার এই জিনিসটায় ভিত্তি করে পরের পাতাতে তোমরা সবাই দেখো, ওখানে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা আমাদের সলভ করতে হবে। কি আছে দেখো, দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। তোমাদের নিজেদের মধ্যে বলা বলি করবে এবং তারপরে তোমরা এটা লিখে ফেলবে। দেখো প্রথমটা কি লেখা আছে, নিজেদের ঘরের ভিতরের আর স্কুল ঘরের ভিতরের জিনিসগুলোর জন্য চিহ্ন ঠিক করে নিচে লেখো। দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকে লেখা আছে নিজেদের ঘরের ভিতরের জিনিসগুলো, এই জিনিসগুলোর নাম লিখবে আর চিহ্ন লিখবে। যেমন ধরো, ঘরের মধ্যে তোমার কি আছে? একটা খাট বা একটা টেবিল আছে, তাহলে সেইটার নামটা লিখবে এবং তার পাশে একটা ছোট্ট চিহ্ন এঁকে দেবে। ঠিক তেমনই স্কুলের ভিতরের একটা জিনিস, ধরো একটা ব্ল্যাকবোর্ড, তোমাদের বোর্ড আছে, ঠিক আছে? সেই বোর্ডের নামটা লিখবে আর পাশে একটা চিহ্ন এঁকে দেবে।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি। এইভাবেই তোমরা কিন্তু পরপর যতগুলো জিনিস আছে সেগুলোর একটা করে নাম লিখবে আর চিহ্ন তোমরা চিহ্নিত করবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসটা। যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুবই ছোট, মানে গল্পটা খুবই ছোট, তো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হতে পারে প্রশ্নটা আমি বক্স থেকে তোমাদের ওইটাও তোমাদের বলে দিলাম, এবং যে লাইন দুটো আমি তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছিলাম ওই লাইন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই কিন্তু মন দিয়ে পড়বে। এর পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার আমাদের যেটা আছে মিল অমিলের আরও কথা